তোমরা ভাবছো এই পুচকুটা কে? কে বলো তো, তোমরা দেখে চিনতে পারছো কি না? নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালী দয়, আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছি একটা পুচকুর নিয়েই আমি একটু চটকা মটকা করছি। খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের পাশের দোকানে একটা দাদার মেয়ের ঘরের ছেলে। ওই মামার বাড়ি ঘুরতে এসে তখন একটু কোলে নিয়ে চটকাচ্ছি। তারপরে বাজার হাট করে নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এসেই দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু উল্টো নাইটি পরে আছি। আর এসেই একদম পুরো বিট আর আমলকির রস খেয়ে ব্যস্ত। তারপরে চলে গেলাম ছাদে, আমার সেই তিরপল দেওয়া রান্নাঘরে। আর 3টে দিন অন্তত রান্না হবে, তারপর আর হবে না। এই দেখো, আমি রান্না বসেছি কিন্তু নাইটিটা উল্টো তো পড়েছি, আর কিন্তু সোজা করিনি। আর টাইমও পাইনি। দেখো কতটা মানুষ ব্যস্ত, তাহলে দেখো। আমি সকাল 6:30টার সময় উঠে ব্যায়ামের ক্লাসে গেছি, সেখান থেকে দোকান গেছি, দোকান থেকে বাজার হাট করে নিয়ে একদম পুরো রান্না বসিয়ে দিয়ে নিচে যারা রান্না করো তারা ছাদে যখন রান্না করে বয়ে বয়ে আনতে যে কতটা কষ্ট হয় সে একমাত্র আমরা জানি, মানে মেয়েরাই জানে। তারপরে প্রাকৃতিক দৃশ্যটাকে তোমাদের না দেখালে মানে কি একটা যেন মিস করবে। এই দেখো এই বকগুলো না, 3টেই বক সবসময় সারি সারি হয়ে থাকে। তারপরে আমি তো রান্না বান্না করে একদম পুরো খাবার টাবার নিচে ধরে নিয়ে চলে এলাম। চান টান হয়ে গেল। আজকে বেশি কিছু রান্না করিনি, বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, কাতলা মাছ। আর করেছিলাম পালং দিয়ে কুমড়ো বেগুন টেগুন সব কিছু দিয়ে হটজাইল চচ্চড়ি বড়ি দিয়ে। আর কিছুই করলাম না, আর ইচ্ছেও করলো না। চলো, খাবার নিয়ে বসে গেছি। আর আমি কিন্তু বাড়ির ভিতরেই খাই, তোমরা তো জানো। আর বিড়ালটার ভয়ে একটু যদি 19-20 হয় বিড়ালটা খাবার করে সব খেয়ে নেবে। আর এই 3 পিস মাছ রাখলাম বিকালের জন্য, জানি না কে খাবে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা লাস্ট মাছ খাচ্ছি, কাল পরশু আর খাবোই না। কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার, আর পরশু দিন হচ্ছে আমাদের কি বলো তো, মানে মাল সেজাল দেবে তো দাদাভাই, তার জন্য। ওই জন্য আজকে একটু মাছ টাছগুলো খেয়ে নিচ্ছি। আর এই যে এরা বিকালবেলা কোথায় বেরিয়ে পড়ছে বলো তো? ও যাচ্ছে নাচের ক্লাসে, যেহেতু ফুলমেলার সময় প্রোগ্রাম আছে। আর ফুলমেলা হচ্ছে 1 জানুয়ারি 3 থেকে স্টার্ট হয়, আর ও 2-3 দিন নাচবে। অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, পিছনে যেটা বসছে আমার দাদার মেয়ে। আমি যাচ্ছিলাম নিয়ে, যখন দেখলাম ওর বাবা বাইকটা বার করেছে, আমি তখন বললাম তুমি ওকে নিয়ে যাও। তারপর ওদেরকে দিতে চলে গেল, আমিও দোকানে চলে গেলাম। দোকান থেকে এসে দেখলাম, আমি যে তোমাদেরকে গতকাল যে ব্লগটা দিয়েছিলাম তার মধ্যে দেখিয়েছিলাম একটা নতুন একটা জিনিস এনেছি বলেছিলাম, সেটা কিন্তু কাটতে একদমই ভুলে গেছিলাম, আর দেখাতেও ভুলে গেছিলাম। চলে গেছিলাম বাপের বাড়ি, আর সেদিন তো এত ব্যস্ত ছিলাম ভুলে গেছিলাম। এইটা হচ্ছে আজকেরই খুললাম আর তোমাদের দেখালাম। দেখো আমার মেয়ে টেনে হিজড়ে খুলছে, জানি না কীরকম হবে, কিন্তু দেখলাম খুব ভালো। ও তো ব্যায়াম করছে, বলছে মা খুব ভালো। ও করছে করুক, এই পাশে আমি একটু আটাটা মাখিয়ে নিচ্ছি। আর এই যে এই পুচকুটা দেখতে পাচ্ছ, এই পুচকুটা হচ্ছে কিছুই খায় না। সে নাকি দুধ দিয়ে রুটি খাবে, একজন খাবে গুড় দিয়ে রুটি, একজন খাবে পরোটা আলু ভাজা, বিভিন্ন লোকের বিভিন্ন আইটেম। ঠিক আছে, আমি এপাশে বানাই, আর ওদিকে রিয়াকশানগুলো দেখো। আমার যার একটা ছিল আমার বাড়িতে, তোমাদের দেখিয়েছিলাম যে গতকাল আমি ব্যায়াম করেছিলাম, মানে 2-3টে মানে ব্লকেই আছে। আর আমার একটা নতুন আছে, আমার মেয়ে আমার নতুনটা নিয়ে করছে, আর আমার দাদার মেয়ে আমার জায়েরটা নিয়ে করছে। দুজনের রিয়াকশানটা দেখো, যখনই নতুন কিছু আসে আমার মেয়ের তখন খুব ইচ্ছে হয় যে ওটাকে নিয়েই ব্যায়াম করি, ওটা কিছু করি। কিন্তু তখন একটু পুরনো হয়ে যায়, কোথায় যে পড়ে থাকে জানি না। সব বাড়ির বাচ্চারাই কিন্তু এরকম। আমার মেয়ে দেখো, এগোর জন্যই নিয়েছি, একটু রোগা হওয়ার জন্য। জানি না ও কতটা করবে। এখন ইচ্ছে হচ্ছে ওর ব্যাডমিন্টন খেলার, কিন্তু ব্যাডমিন্টন আমাদের ছিল, কোথায় হারিয়ে ফেলেছে। প্রতি বছর কিনে কিনে আর পারি না, এবছর ঠিক করেছি ওকে আমি কিনেই দেবো না। ও তো কান্নাকাটি জুড়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ও কিন্তু পরীক্ষার রেজাল্ট খুব ভালো করেছে। খুব ভালো করেছে, খাতা ওদেরকেই দেখিয়েছে, আমরা এখনও দেখিনি। আর ও নিশ্চয়ই আগে এগিয়েই যাবে, ভালো ভালো সব সাবজেক্ট, মানে সাবজেক্টে সব নাম্বার পেয়েছে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে প্লিজ জাস্ট একটু কমেন্ট করে দেবে। ওদের ব্যায়ামগুলো দেখছো রাত 9টার সময় কী ব্যায়াম করছে, ওদের কথা বলো না। যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা করে। আর আমার মেয়ে, আমার দাদার মেয়েরা যদি আসে, আমার মেয়ে 2 গাঁট করে বেড়ে যায়। মানে এতটা যে বেড়ে যায় বলার মতো না। কখন কি ভাঙবে যে ও নিজেও জানে না। আর মানে কি লোক আসলে বাড়িতে ও 2 গাঁট বেড়ে যায়, মানে কি করবে খুঁজে পাচ্ছে না। ওই দেখো ব্যায়ামের ছিঁড়ি দেখতে পাচ্ছ, তোমরা দেখলে নিশ্চয়ই হাসবে যে রাত 9টার সময় লোক ব্যায়াম করে। লোক সকালে করে, বিকালে করে না, ওদের যখন ইচ্ছা হয় তখনই করবে। হয়তো আমার মেয়ের না একটু পাটা আজকে যন্ত্রণা করছিল, তার জন্য এখন একটু ব্যায়ামের উপরেই আরম্ভ করে দিয়েছে। আমিও জানি ও ব্যায়াম করছে, করুক, একটু শরীরটা হালকা হবে বলতে। ও দেখো, ওরা ওদিকে ব্যায়াম করছে, আমি এদিকে রান্নাবান্না হয়ে গেছে। এই যে একজন পরোটা আলু ভাজা, একজন রুটি দিয়ে গুড়। এই গুড়টা কিন্তু আমাদের গাছের গুড়, আর আমাদের গাছ আছে দেশবাড়িতে, সেখান থেকেই গুড় এসছে, আর ওরা খাচ্ছে। আর একজন খাচ্ছে দেখো দুধ দিয়ে রুটি। ঠিক আছে বন্ধুরা, রাখছি আজকে, কালকে একটা ভালো ভিডিও পাবে, টাটা।